আজীবন বউলে ভিডিও করে খা দিলাম দোয়া করে দিছে দোয়া করে খাবে বউ ব্যবসা করে। তো বলি কি ভাই, ওরে দোয়া করা লাগবে না, ও এমনিতেই বিয়ের আগে থেকেই শুরু করে দিছে বউ ব্যবসা। বিয়ে হবে আর কন্টেন্ট হবে না, এটা কোনো কথা? যেই পোলাটা কিনা বন্যার সময় সেঞ্চুরি করে ফেলছে কন্টেন্টের উপর টিকটকের মধ্যে, সে এবার বিয়ের মধ্যে কেমনে চুপ থাকে? বিয়ের মধ্যে অলরেডি কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে গেছে, এবার সেঞ্চুরির পালা, তারপরে ডাবল সেঞ্চুরি, সব কিছু হয়ে যেতেছে, হাফ সেঞ্চুরি প্লাস হয়ে গেছে অলরেডি। হলুদ মাখার জন্য চলে এসেছে পাড়ার খালারা, মিস যাবে না কিন্তু একটি অংশ। আরও একজন বউ ব্যবসায়ী পূর্ণতা পেল, এখন শুধু উড়াদুরা বউ ব্যবসা চলবে। তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? না না ভাই এইসব অভ্যাস নেই। না ভাই, ও কেন বউ ব্যবসায় নাম লিখাবে? ও তো এসব করেই না, শুধু মাঝে মধ্যে একটু বউকে নিয়ে ভিডিও করে আর কি, মানে একটু কন্টেন্ট বানায়। কাপড় ব্লগ তুমি করবা না? না 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 আমার বিরুদ্ধে এমনি বিবাহ এমনি তাহলে কাপড় ব্লগের কোনো প্রয়োজন নাই, তাই তো? আমি বারবার শুধু ওই একটাই কথাই শুনতে হয় যে ও এসব করবেই না, ও এসব থেকে অনেক দূরে, কিন্তু করবে না বলে বলে অনেক করা হয়ে গেছে গা। আপনারা আবার মাইন্ড করেন না কিন্তু। রোমিও তো সানডে মানডে সব ভাগ করে ফেলছে, শিলা, রিয়া আর প্রিয়া সবাইকে ভাগ করে দিছে, কিন্তু এখন বউয়ের কি হবে? বউকে কোন দিন দিবে? এখনকার সময় বেশিরভাগ পোলাপাইনের একটাই স্বপ্ন, বাইকের পিছনে বউকে বসিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে বউকে ঘরে নিয়ে যাবে, আর সারা দুনিয়াকে দেখাবে যে সে বিয়ে করে তার বউকে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে গিয়ে, তুই বাইকে করে বউ নিয়ে ঘরে যা, অথবা তুই জাহান্নামে যা, সেটা তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো একটা, তুই যে বাইকের পিছনে বউকে নিয়ে যেভাবে রং বেরঙের ধোঁয়া উড়াইতেছস, তোর সমস্যা না হলে তোর পিছনের গাড়িগুলো যে মানুষগুলো যাইতেছে, সেই ধোঁয়ার কারণে যদি সেখানে একটা কোনো দুর্ঘটনা ঘটে যেত, সেখানে যদি একটা হতো, তাহলে সেটার দায়ভারটা কে নিত? তোর ভাগ্য ভালো যে সেখানে কোনো পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাড়ি ছিল না। যদি থাকতো তাহলে তোর অবস্থাটা কী হতো তুই নিজে ভাবে দেখ। যদি ওইরকম প্লেস হতো নিজের গ্রাম এলাকায় যেখানে গাড়ি ঘোড়া চলে না, তাহলে একটা ব্যাপার ছিল। তুই মেন রোডের মধ্যে তুই ভাবে বউ নিয়ে যেতেছিস বাইকে করে, তার মধ্যে আবার রং বেরঙের ধোঁয়া উড়ে উড়ে। তোর লাগ ভালো যে সেখানে আইনের কোনো গাড়ি ছিল না, নাহলে তোর জন্য অনেক বড় সমস্যা হয়ে যেত সেখানে। হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, অবশেষে রাব্বি রুহি বাবিরে কইরা লাইছে বিয়া। যে মাইয়াগুলা আসিল চাইয়া, তারাই একদিন ডাকছিল তারা ভাইয়া, ওরা আইতাছে কিন্তু দল লইয়া, তুই চাইয়া থাক খারাইয়া। ইমরান ভাই আমাদের ফ্রেন্ড, ইমরানকে আমাদের তো বন্ধুরা কি গরিব, বন্ধুরা খুশি করে দিব। বিয়ে বাড়িতে বিয়ে হবে আর এরা আসবে না, তা কি করে হয়? কিন্তু এখানে একটা আফসোসের বিষয় হলো, আসছে তো ভালো কথা, কিন্তু খুঁজতেছে তো ইমরানকে। ইমরান তুমি কোথায়? এতক্ষণ তো মজা নিলেন, এখন আসেন কাজের কথায়। এই বিয়ে জিনিসটা হলো একটা পবিত্র জিনিস, সেই পবিত্রটাকে পবিত্রভাবে রাখাটা হচ্ছে এখানে দুইটা সম্পর্কের মিলন হয়, কিন্তু এগুলাকে তারা সব সময় একটা কন্টেন্ট হিসেবে দেখে। মানে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এগুলো একটা কন্টেন্টের মতো, মানে প্রতিটা জিনিসই তাদের কাছে একটা কন্টেন্ট, মানে প্রত্যেকটা ভিডিও করে রাখবে ভালো কথা, তার কাছে পার্সোনালভাবে অ্যালবামে রেখে দেয়। কিন্তু না, তারা এগুলা আগে মানুষ এরকমগুলো ভিডিও করে একটা ক্যাসেট করে অথবা সিডি করে নিজের ঘরে রাখতো। এখন কি করে,
এখন এই বিয়েটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়, সেটাই তাদের জন্য ফাইল, মেমোরি, সিডি, ক্যাসেট এক্সেট্রা। এখন তারা বিয়ের নামে করতেছে ব্যবসা, বিয়ের নামে করতেছে নোংরামি, সেখানে নাচ গান, মেয়ে নিয়ে দুনিয়ার যত আবিসাবি মানে যত ধরনের নোংরামি আছে সব কিছু এখন সেখানে হইতেছে। একে তো রাতের 2টা-3টা পর্যন্ত নাচ গান হইতেছে। যে বিয়ের অনুষ্ঠানে যেগুলো এরকম কাজ করে রাতে 2টা পর্যন্ত নাচানাচি করে, যদি ভালো করে খোঁজ নিয়ে দেখেন একজনও সেখানে ফজরের নামাজ পড়তে উঠে না। এদের কাছে নামাজ কালাম তো নাই, এরা এমনি মাঝে মধ্যে মোটিভেশনাল স্পিকার হয়ে যায়, যে মোটিভেশন দেয়, যে ইসলামের ওইটা নিয়ে মোটিভেশন দেয়, ওইটা নিয়ে মোটিভেশন দেয়, কিন্তু নিজের বেলায় যখন আসে তখন সে নিজে ওইটা পালন করে না। কতটুক নিচ এরা। মোটিভেশন দিবার সময়, মানুষকে জ্ঞান দিবার সময় সব সময় আগে থাকে, কিন্তু যখন নিজের বেলায় আসে তখন সেটা তারা করে না। রাতে 2টা পর্যন্ত মিউজিক করে, গান বাজনা করে, নাচানাচি করে ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না এরা। এদের কাছে ওইটাই বেশি মূল্যায়ন করে ওইটা, কিন্তু নামাজকে মূল্যায়ন দিতেছে না, ইসলামকে মূল্যায়ন দিতেছে না। আর বিয়ে করছে তো ভালো কথা, বউকে পুরো পাবলিসিটি করে দিছে, পুরো পাবলিককে দেখাবে, আর বাইকের পিছনে করে পুরো দুনিয়াকে ঘুরে ঘুরে দেখাবে। মানুষ তাদেরকে সেখানে কী বলতেছে। আরও তার মধ্যে বন্ধু বান্ধব কতগুলাকে নিয়ে আসছে, বন্ধু বান্ধবেরা তো নিয়ে আসছে ভালো কথা, এখন তাদের সামনে বউটাকে অফেন করে দিছে, বউর চারপাশে বন্ধু বান্ধব নিয়ে যেভাবে ঘেরাও করে আছে, এটাতে কি বোঝা যাইতেছে। আর বউকে নিয়ে তো ভিডিও, ব্যবসা, এটাকে তো তারা একটা কাপল ব্লগের একটা নাম দিছে, যে নাম হচ্ছে কাপল ব্লগ, যেটা করে করে তারা ইনকাম করতেছে। মানে তাদের ভিডিওতে প্রধান প্রোডাক্ট হচ্ছে এই বউ, এই বউটাকে প্রোডাক্ট বানায় তারা এটা ব্যবসাটা শুরু করে দিতেছে। মানে বিয়ে করা এখন একটা পবিত্র জিনিস, একটা ভালো জিনিস ছিল, সেটাকে তারা প্রোডাক্ট হিসেবে নিয়ে, মানে বিয়ে করে যেন প্রোডাক্ট আনতেছে করে, সেই প্রোডাক্টটা পাবলিসিটি করে সেখান থেকে টাকা ইনকাম করবে। এরকমই যদি সমাজ চলতে থাকে তাহলে দুনিয়ার সমাজ একদিন নষ্ট হয়ে যাবে, এমনিতে অনেক নষ্ট হয়ে গেছে গা। এ নিয়ে আর বেশি কিছু বলবো না, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।